ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে গেছে, পানিতে তলিয়ে গেছে বহু এলাকা। এদিকে অনেক এলাকায় দুদিন ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং পটুয়াখালীর কলাপাড়ায় আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। সজল, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শেষ হয়ে গেলেও কিন্তু এর প্রভাব এবং ক্ষতচিহ্ন এখনও কিন্তু রয়ে গেছে এবং উপকূল জুড়ে এই ঘূর্ণিঝড় যে রেমালের তাণ্ডব সেটি কিন্তু শেষ হওয়ার পরে আমরা দেখেছি বেড়িবাঁধগুলো ভেঙে এবং লোকালয় প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি পাইকগাছা দেলুটি ইউনিয়নে। এই ইউনিয়নের ফুলবাড়ি, তেলিখালি এছাড়া যে বিভিন্ন যে গ্রাম রয়েছে 20টি গ্রাম একেবারেই পানির মধ্যে নিমজ্জিত। এখানে প্রায় 10,000 মানুষ কিন্তু পানিবন্দী। এছাড়া আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যে বিষয়টি সেটি হচ্ছে যেটি দেলুটি ইউনিয়নের 22 নম্বর যে পোল্ডারটি রয়েছে তেলিখালি ইউনিয়নের গ্রামের, সেই 22 নম্বর পোল্ডারটি একেবারেই ভেঙে নদীর সাথে নদীর মধ্যে পানি যাচ্ছে এবং বেড়িবাঁধটি একেবারেই ভেঙে গেছে। স্থানীয়রা কিন্তু তাদের নিজ উদ্যোগে এই বেড়িবাঁধ নির্মাণে কিন্তু তারা কাজ করছেন এবং খুবই ভয়াবহ পরিস্থিতি। এখানে আমরা একটু আগে দেখেছিলাম যে বাঁধটি অল্প কিছু পরিমাণ ভাঙা ছিল, কিন্তু আস্তে আস্তে পানির স্রোতে একেবারে বাঁধটি ভেঙেছে এবং বৈদ্যুতিক খুঁটির যে ভয়াবহ অবস্থা, একটু পরেই কিন্তু এই বৈদ্যুতিক খুঁটিটি কিন্তু এখান থেকে পানির মধ্যে ধসে পড়বে এবং এই এলাকায় কিন্তু এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় 3 দিন যাবৎ। তারপরেও কিন্তু স্থানীয়রা নিজেদের উদ্যোগে বাঁশ এনে, আমরা দেখেছি একটু আগে কিন্তু তারা এখানে ট্রলারে করে বাঁশ এনেছে এবং স্বেচ্ছাসেবীরা স্থানীয়রা তাদের ক্ষয়ক্ষতি কমানোর জন্য তারা কিন্তু নিজেরা এই বাঁশগুলো স্থাপন করছেন এবং এখানে দেখেছি যে বিভিন্ন বস্তা নিয়ে আসা হয়েছে এবং বস্তা কিন্তু বালি ভরে তারা কিন্তু চেষ্টা করছেন এই ক্ষতি যেন কমিয়ে আনা যায়। এছাড়া জেলা প্রশাসনের যে সূত্র সেটি কিন্তু বলছে খুলনার প্রায় 55টি, 3টি উপজেলায় প্রায় 55টি বেড়িবাঁধ ভেঙে এবং পানি উপচে কিন্তু বিভিন্ন লোকালয় প্লাবিত হয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 32টি পয়েন্টের প্রায় 1.75 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বাকি যে 23টি জায়গা সেখানে প্রায় 3.5 কিলোমিটারের জায়গার মতন সেগুলো কিন্তু পানি উপচে এলাকায় একেবারেই প্লাবিত। আমরা দেখেছি এই এলাকার প্রায় 10,000 মানুষ পানিবন্দী। এদের মধ্যে তাদের কিন্তু গবাদি পশু অনেকের মারা গেছে। এখন কিন্তু তারা উঁচু স্থানে এই গবাদি পশুগুলো রাখছে। অনেকেই কিন্তু এলাকা ছাড়তে শুরু করেছেন। তারা কিন্তু আমরা দেখেছি যাদের যে বাড়ির যে মালামালগুলো রয়েছে সেই মালামাল নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্থানে কিন্তু যাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পানির যে স্রোত তার ভয়াবহতা, একটু পরপর কিন্তু এই বেড়িবাঁধের ভাঙনটি দীর্ঘ হচ্ছে এবং স্থানীয়রা যেভাবেই পারছে আমরা দেখেছি স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে, মেম্বার রয়েছে, তারা কিন্তু জনপ্রতিনিধি রয়েছেন, তারা বাসা বাড়ি থেকে বিভিন্ন যে লোকজন রয়েছে স্থানীয়রা তাদের কিন্তু ডেকে আনছে এবং তাদেরকে এই যে ক্ষয়ক্ষতির প্রভাব সেই প্রভাব কমানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে এই কাজে কিন্তু নামাচ্ছে এবং তারা কিন্তু স্বেচ্ছায় এই কাজগুলো করছেন এবং তারা যাতে এই ক্ষতিটা কমিয়ে আনা যায় সেটি কিন্তু চেষ্টা করছেন। এবং স্থানীয়দের অভিযোগ এই যে এই বেড়িবাঁধটি কিন্তু 2 থেকে 3 বছর আগে মেরামত করা হয়েছে, কিন্তু বেড়িবাঁধটি স্থায়ী মেরামত না হওয়ার কারণে কিন্তু আবার ভেঙে গেছে। তারা যেটি বলছেন প্রতি বছর কিন্তু এই যে ঘূর্ণিঝড়ে তারা কিন্তু এই ধরনের ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের কিন্তু নির্ঘুম রাত কাটে। আমরা দেখেছি যে এখানকার মানুষরা তারা কিন্তু সড়কের উপরে কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা যতদূর সম্ভব এই ক্ষতি কমিয়ে আনার জন্য একত্রিত হয়েছেন এবং এই বেড়িবাঁধ নির্মাণে কিন্তু কাজ করছে। এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা থেকে বেড়িবাঁধ নির্মাণের সর্বশেষ সংবাদ। আমরা একটু যেতে চাই পটুয়াখালীতে কলাপাড়ায় রয়েছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। একটি দোকানটি কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গিয়েছে। এর পাশাপাশি এইখানে এই উপকূলীয় এলাকাগুলোতে যে ঘেরগুলো ছিল মাছের, সেই মাছের ঘেরগুলো কিন্তু যেহেতু জোয়ারের পানিতে কিন্তু বেড়ে গিয়েছে, এর ফলে কিন্তু এই যে মাছের যে ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু অনেক মাছগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। এর ফলে যে ঘেরগুলো ছিল সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু অনেক যে মাছগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে। এর ফলে কিন্তু কৃষক
বন্যায় আসলে ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি 13 কোটি টাকায় কিন্তু মাঠের যে ঘের, সেই মাঠের ঘেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আমরা কথা বলছিলাম বরিশাল বিভাগীয় কমিশনার সাথে। বরিশাল বিভাগীয় কমিশনার যেটা আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল বিভাগের যে 6টি উপজেলা, যে 6টি জেলা রয়েছে, সেই 6টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতির যে হিসেব নিকেশ তা চলছে। হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু জানানো যাবে। এছাড়া এই যে উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছিল উপকূলের যেসব বাসিন্দারা, তারা কিন্তু এরই মধ্যে তাদের ঘরে ফিরেছে এবং যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো পুষিয়ে ওঠার পাশাপাশি কিভাবে তারা আবার নতুন করে তাদের জীবন শুরু করতে পারে সেই বিষয়, সেই দিকগুলোতে কিন্তু তারা কাজ করছে। এর পাশাপাশি শাকিল, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ এবং এর আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাইকগাছা থেকে বেল্লাল হোসেন।